কথা বলছি, আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন, আমূল পরিবর্তন। এবং এই পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যবসায়ীরা যদি কাজ করতে না পারে, অর্থনীতি যদি ফাংশন না করে, ইন্ডাস্ট্রি যদি কাজ করতে না পারে, তাইলে তো কেউ পাবে। শ্রমিকেরও কোনো অবস্থান থাকবে না, আপনার রপ্তানিরও কোনো অবস্থান থাকবে না। মার্কেটে যে চাহিদা, সেই চাহিদা মেটার জন্য কেউ থাকবে না। এটা ব্যবসায়ীরা একমাত্র যারা এটা মেটাতে পারে। বিএনপির পলিসি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, জিয়া রহমান সাহেব বলে গেছে। অর্থাৎ আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে গ্রোথ কিন্তু কোনোদিন সরকার আনে না। এই যে আমরা যে প্রবৃদ্ধির বড় বড় গল্প করি, আমরা প্রবৃদ্ধি আনতে হলে ব্যবসায়ীদের সরাসরি ভূমিকা থাকতে হবে, অংশগ্রহণমূলক ভূমিকা থাকতে হবে। আর দেশের সাধারণ মানুষের এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য দেশের সাধারণ মানুষকে আপনাকে সম্পৃক্ত করতে হবে। শ্রমিক, কৃষক, ব্যবসায়ী প্রত্যেকের সমানভাবে অংশীদার হতে হবে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের পথে। এই জন্য আমাদের যে দলটি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছেন, যে দলটি বাংলাদেশে সব অর্থনৈতিক সংস্কার যে দলটি করেছে, যে দলটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, কৃষকের, শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা জায়গায় নিয়ে গেছে। গত 15 বছরে সেটা আবার ধ্বংস করা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, আমরা যখন শেষ বয় ক্ষমতা ছাড়ি বিএনপি 2007-এর দিকে, 7-8-এর দিকে, বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7.06। এই প্রবৃদ্ধি কিন্তু এখনো বাংলাদেশে অর্জন হয় না, এটা অনেকে হয়তো ভুলে গেছে। 7.06 প্রবৃদ্ধি ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই। এবং যেই ধারা আমরা স্থাপন করেছিলাম, ওই ধারা যদি এভাবে চলতে থাকতো, বাংলাদেশ আজকে 10% প্রবৃদ্ধি থাকবে, 10% ডাবল ডিজিট গ্রোথে থাকবে। কিন্তু সেটা গত 17 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য আমরা এখানে আসছি আপনাদের কথা শুনতে, মতামত শুনতে। এই অঞ্চলের সমস্যা কি, এই অঞ্চলের অর্থনৈতিক সমস্যা কি, ব্যবসায়িক সমস্যা কি, এই অঞ্চলের অবকাঠামোগত সমস্যা কি, সিলেটের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, আপনারা কতটুকু কাজে লাগাতে পেরেছেন।